তোমরা আগে যারা ভর্তি হয়েছো তাদেরকে আমরা আগে নিয়ে নেওয়ার কারণে পরে যারা আসে তাদেরকে আমরা সুযোগ করে দিতে পারিনি। এখন সমস্যা হলো পরে যারা আইসে ফেরত গেল, এদের প্রত্যাশাটা হয়তো কোনো জায়গায় খুব ভালো ছিল যে আমি এই জায়গায় আসলে আমি এইটাকে উপভোগ করে ভালো করে করবো, কিন্তু আগে যে আইসা সিটটা দখল করে রাখার পর আজকে আসে নাই, বা তার আসলে এই জায়গাটা থেকে ভালো কিছু নেওয়ার আশা ভরসা নাই, চিন্তা ভাবনা নাই, সে কিন্তু একটা ক্ষতি করে ফেললো। কারণ যার যে মনের দিক থেকে অনেক বেশি আগ্রহ আছে যে টিটিসিতে গিয়ে কোর্স করে ভালো কিছু করবো, যদি সে সুযোগ পেয়ে না থাকে আর সুযোগ পেয়ে এই সুযোগটি কাজে না লাগাইলো, তাহলে সে ক্ষতি করলো না। তো এই জন্য কথাগুলো বলতেছি যে তোমরা সুযোগ পাইছো, এখন সুযোগ পাওয়ার পরে যারা সুযোগ পায় নাই তাদেরকেও তোমরা তাদেরও ক্ষতি করে দিলা আর নিজেও সুযোগ নিলা না, তাহলে কি হলো? আর সরকারের সিস্টেমে তো কোনো চেঞ্জ হবে না। তোমাদের 40টা সিট আছে, 40টা সিটের জন্য যে সুযোগ সুবিধা, আবার যে টিচার দেওয়ার কথা, তার বেতন ভাতা, তার ট্রেনিং মেটেরিয়াল সবই তো সরকার দিবে। তাহলে আমি 40 জন ছাত্র 3 মাসে আমার এখান থেকে কাজ শিখে যাবে, সেখানে যদি 40 জন আমরা বের করতে না পারি বা 40 জন কাজ না শিখে, তাহলে ক্ষতি কার কার হবে? কার কার ক্ষতি হবে? ক্ষতি হবে এক নম্বর ক্ষতি হলো যে এখানে আইসাও শিখতে পারলো না, এক নম্বর ক্ষতি হলো তার। দ্বিতীয় নম্বর বড় ক্ষতি হলো রাষ্ট্রের টাকা হলো খরচ হবে, এই টাকা দিয়ে যে কাজ বের হওয়ার কথা, যে কাজটা করার কথা, সেই কাজটা হইল না, তাহলে ক্ষতি হলো রাষ্ট্রের। তাহলে রাষ্ট্রের ক্ষতি মানে কাদের ক্ষতি? আমাদের ক্ষতি। কি জন্য? কারণ রাষ্ট্র চলে কাদের দ্বারা? আমাদের দ্বারাই। আমাদের বাবা মা থেকে শুরু করে আমরা বাজার ঘাট কেনাকাটা যেখানে যা করি সব জায়গায় কিছু না কিছু কি করি? ট্যাক্স দিই। এই ট্যাক্সের টাকা দিয়ে আমাদের রাষ্ট্র খরচ বহন করে। তাহলে আলটিমেটলি খরচ, এই অসুবিধাগুলো, এই যে ক্ষতিটা মানে আমাদের সবাই। তো তোমাদের এই কথাগুলো বলার অর্থ হলো তুমি সেটা উপলব্ধি করতেছো কিনা? তোমার জীবন যদি এইভাবেই কাটে যে না আমি চলতেছি, ফিরতেছি, ঘুরতেছি, খাইতেছি, বাবার হোটেলে খাইতেছি, আমার আর চিন্তা নেই, কিন্তু আসলে কিন্তু ওইটা বেশি দিন টিকবে না। টিকবে? টিকবে না। তুমি যদি বাবার হোটেলে থাকো, বাবার হোটেলে কয়দিন থাকবো? তুমি যদি কেউ তোমাকে এখন সাপোর্ট দিয়ে থাকে, সেই সাপোর্ট কয়দিন দিবে? তোমাকে একটা না একটা সময় নিজের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব কোনো না কোনো নিতে হবে। তাহলে তুমি যদি দায়িত্ব না নাও, তাহলে তুমি আর কারোর জন্য বোঝা হয়ে থাকবে। তো টিটিসি হলো এমন একটা জায়গা যে এখানে আমরা কেউ কাউকে মানে যাতে বোঝা না হয়, সেজন্য কোনো না কোনো জায়গায় একটা কাজ করে যেন সে নিজের ফ্যামিলির প্রতি হোক, নিজের প্রতি হোক, ফ্যামিলির প্রতি হোক, সমাজের প্রতি কিছু না একটা কিছু করে সে যেন একটা কন্ট্রিবিউশন করতে পারে। সেজন্য কোনো একটা জায়গাতে দেশের ক্ষেত্রে হোক বা নিজের পরিবারকে কিছু একটা দিয়ে যেন সাপোর্ট দিতে পারে, এবং তার জন্য উত্তম জায়গা হলো টিটিসি। ঠিক আছে? আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, জেনারেল অনেক প্রতিষ্ঠান আছে না, করে কি করি একটা চাকরি পাইতে, পিওনের চাকরি পাইতে পারি, তাও পারি না, তাও তো পাই না। আমি ৮,২৫০ টাকা বেসিকের একজন পিওনের চাকরি, সরকারি চাকরি পাই, এত সহজ পাওয়া যায় না। তুমি টিটিসি মোবাইলটা কয় টাকা বেতন পাই? আমাদের টিটিসিতে ভালো কাজ শিখে পরবর্তীতে আবার বিভিন্ন জায়গায় কাজ করতে 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 যার দক্ষতা হবে, কয় টাকা বেতন পায় জানো? কয় টাকা বেতন পেতে পারে? একজন ভালো ওয়েল্ডারের বেতন কত টাকা হতে পারে? তোমাদের ধারণা আছে কারো? বাইরে বিলটর মিলে সব জায়গায় তোমার একটা আইডিয়া বলো, স্যার এটা দেশে হলে এত, বিদেশে হলে এত, অন্য ভালো একটা ভালো দেশে গেলে সেটা লেভেল কত হতে পারে? তুমি দেশে কেন, তুমি বাইরে যেতে তোমার অসুবিধা কোথায়? তুমি যদি স্কিল ভালো থাকে, তুমি হিসাব মতো সুবিধে চলে যাও, তাহলে তার লয়ার বেতনটা কত হতে পারে, আমার বেতনটা কত হতে পারে? একজন বলো, একটু ধারণা দাও। একজন আমি বলে দিই, একজন ভালো লয়ার বেতন 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ রাষ্ট্র বেতনটা আরো বেড়ে যেতে পারে। কেন কথাটা বললাম? তাহলে এখন সরকারি চাকরির বেতন কি 10 লাখ টাকা হবে? সরকারি চাকরিজীবী কি 10 লাখ টাকা ইনকাম করতে পারবে? তো বললাম না, 4 লাখ টাকা পারবে, 2 লাখ টাকা পারবে, 1.5 লাখ টাকা পারবে, তাও পারবে না। দেখ ওয়েদার পারবে, তাহলে সেই সুযোগটা কোথায় আছে? এই কাজের ভিতরে আছে। তোমাদেরকে এইটুকু মাথায় ঢুকেই হবে যে আমরা যে জায়গায় আসছি, এখানে যে যে অকুপেশনে করতেছি, এটার লিমিট কত সেটা আমাদের জানা নেই। এখন এর স্কিলটা এরকমই, এই জায়গাটা এমনই যে দক্ষতার লেভেলটা কোথায় চলে যাবে এটা আমরা বলতে পারি। আমাদের দেশে অনেক বাইরের লোকজন এসে কাজ করে, তো জানো বড় বড় মেগা প্রজেক্টে কাজ করে। কেন কাজ করে? আমাদের দেশের জনবল বা আমাদের দক্ষতা নাই।
আমাদের মানুষ আছে, আমাদের স্কিল লেভেলটা খুব দুর্বল। তো আমরা এখন যেটা চাচ্ছি যে এই যে এত তোমাদেরকে ডাইকে ডেকে নেওয়ার সুযোগ হচ্ছে এই জন্যই যে তোমাদের স্কিল এখানে শুরু করবা, তারপর কোথায় চলে যাবা সেটা তুমি ঠিক করবা। সরকার সিস্টেম ব্যাপারে এরকম এত সুন্দর সিস্টেম করে দিচ্ছে, এটা আগে ছিল না। এই সুযোগটা তোমার কাজে আসবে, কিন্তু গাফিলতি করবা না, সময় নষ্ট করবা না এবং অবহেলা করবা না। তোমাদের কোথাও যদি কোনো অবহেলা হয় আমাকে জানাও, কিন্তু এইটাকে নষ্ট করবা না, খুব সিরিয়াসলি নেবা এবং এটা বললাম না নিজের প্রতি ভালোবাসা থেকে, রাষ্ট্রের প্রতি ভালোবাসা থেকে এই কাজগুলো করবা। আমার এটা অনুরোধ থাকবে। আর আমি তোমাদের ট্রেনে যাওয়া প্রত্যেকের অপোজিশনে ট্রেনে যাবার এখন কিন্তু এখন যে সময়টা যদি আমরা যদি সবাই মিলে গাফিলতি করি, রাষ্ট্র নিত্য ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, এইগুলো তুমি মাথায় রাখবা। আর তোমাদের অন্যান্য যে সিস্টেম যেগুলো আছে ট্রেনে প্রত্যেকের 4টা ডিপার্টমেন্টে ছাড়া বলে দিবে। তোমাদের ক্লাসে যে 3 মাসের কোর্সে তোমরা কি শিখবা, তোমাদের পরীক্ষা কবে হবে, কি সিস্টেমে পরীক্ষা, তোমার সার্টিফিকেট কি হবে, সব সারা বলে দিবে। এবং সেটাই 2-4 দিনের ভিতরে তোমার সব পরিষ্কার হয়ে যাবে যে আগামী 3 মাস তুমি এখানে কি শিখবা। আর ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ওদের কাছ থেকে ওদের প্রত্যাশা কি জানবেন, ওরা এই 3 মাসে কি চায়। আজকে ক্লাসে ওদের কাছে আপনি একটা চিরকুট ধরাই দেন, প্রত্যেক ইন্ডিভিজুয়াল 40 জন ছাত্রকে 40টা পাতা দিয়ে দেন যে তুমি এখানে কেন আসছো, তোমার এক্সপেকটেশন কি। ওদেরকে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং অনেকে ধারণা করে যে আসলে এটা শিক্ষা মন্ত্রণালয়, আসলে এটা শিক্ষা মন্ত্রণালয়ের নাম, এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আমরা মন্ত্রণালয়ের নাম শুনেই বুঝতে পারি যে আসলে এটা আসলে কাদের নিয়ে কাজ করে। আমাদের মূল এজেন্ডা হচ্ছে যারা বিদেশ যাবে, যুবক যুবতী যারাই আছে তারা এখানে প্রশিক্ষণ নেবে বিভিন্ন ট্রেডে, তারা দক্ষ হবে, বিদেশ যাবে সেই বিষয়। ঠিক আছে, কিন্তু প্রশ্ন আসতে পারে বাংলাদেশে কি কাজ করা যাবে না? হ্যাঁ, বাংলাদেশেও করা যাবে।